হাসরবাসী শরীরে গাম বের হতে হতে হাঁটু পর্যন্ত, কোমর পর্যন্ত, বুক পর্যন্ত, সিনা পর্যন্ত গেল। আমার ভাই গামের সমুদ্রের সাঁতরায় গুনাহ স্মরণ করে এইভাবে করে আমার ভাই আযাব ভোগ করবে। এই যে ভয়াবহ একটি দিন হবে, এটার নাম হলো ইয়াউমাল কিয়ামা। এটা হাসরের মাঠ, কিয়ামতের কঠিন ময়দান। আমার ভাই আমাদের দুনিয়ার একটা দিনের সমান হাসরের মাঠের একটা দিন হবে দুনিয়ার 50,000 বছরের সমান। একসাথে জোরে জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাই কিতাবে উল্লেখ করা হয় হার কিসিমের আসামি সেখানে দাঁড়াবে। বিস্তারিত বললে আমি শেষ করতে পারবো না, কথা গুটাইতে পারবো না। হাসরের এই ভয়াবহ অবস্থা যখন চলবে, ইমানদার বেঈমানে মিলে একটা মহাজোট হবে। আমার ভাই আদম থেকে নিয়ে আমাদের নবীজি পর্যন্ত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, মগ, মোরাং উপজাতি, আমার ভাই হিজরা সকলে মিলে একটা মহাজোট করবে। এই মহাজোট করে সব মানুষে বলবে হাই রে হাসরের মাঠটা হয়ে গেল তামা। আমার ভাই কেমনে উঠবেন? এই শাহপুরের কবরস্থানে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছিলেন উলঙ্গ, আবার কবরে গেলেন উলঙ্গ, কবর থেকে আবার উঠবেন উলঙ্গ। শরীরে কাপড় নাই, জুতা নাই, মোজা নাই, গেঞ্জি নাই, আমার ভাই কিচ্ছু নাই, একেবারে উলঙ্গ অবস্ত্র। এই উলঙ্গ অবস্ত্র হয়ে আমার ভাই শাহপুরের কবর থেকে সব কবরবাসী হাসরের মাঠে দৌড়াবে। হাসরের মাঠ কায়েম হবে, সূর্য মাতার অর্ধ হাত উপরে আল্লাহ তাআলা এনে দিবে। আমার ভাই সূর্যের আলোর কারণে মগজ ফেটে টাস টাস করে মগজগুলি হাসরের মাঠে এইভাবে করে পড়বে। আমার ভাই কানবে, ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আল্লাহ। কেউ কাউকে সাহায্য করবে না, কেউ কাউকে সাহায্য করবে না। হায়রে নামাজ কেন ছাড়লাম, গুনাহ কেন করলাম, চুরি কেন করলাম, জিনা কেন করেছিলাম, বউকে কেন বেপরদা চালাইলাম, এইভাবে গুনাহ স্মরণ করে করে কানবে। সূর্য মাতার অর্ধ হাত উপরে চলে আসবে। আমার ভাইজান জমি হয়ে যাবে তামা। আমার ভাই নদীগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন রাবারের মতো টেনে আমার ভাই নদীগুলি বরাট করে ফেলবে। আল্লাহ বলেন ওয়াইজাল আরদু মুদ্দাত ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত। দুই দিক থেকে নদীর দুই পার থেকে ফেরেশতারা মাটিতে ধরে এইভাবে টানবে। টানার কারণে আমার ভাই আটলান্টিক মহাসাগর বরাট হয়ে যাবে, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, আরব সাগর, ভূমধ্য সাগর, বাংলাদেশের পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, কুশিয়ারা, সুরমা, ব্রাহ্মণবাড়িয়া, তিতাস নদী, সবগুলি নদী এ ভাই দুই দিক থেকে ফেরেশতারা মাটিতে টান শুরু করবে। রাবারের মতো জমিন লম্বা হয়ে এইভাবে করে নদী বরাট হয়ে যাবে। আমার ভাইজান বেলুন দিয়া খাটে মা বোনরা নাস্তা বানানোর জন্য প্রেম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সাদাকাল্লাহুল আযীম। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়ায-যিকরিল হাকীম। আল্লাহুম্মা শাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা শাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা রব্বি জিদনি ইলমা রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর। সদরে মোহতারাম সভাপতি জনাব এ.কে.এম. রফিক উল্লাহ সাহেব, সাবেক চেয়ারম্যান 21 নং রতনপুর ইউনিয়ন পরিষদ,
হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধী মণ্ডলী, মুরব্বিগণ, যুবক ভাইরা, পর্দার অন্তরালের পর্দানিশীন মা ও বোন, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে আজকের এই মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে আল্লাহর কোরআনের সবচাইতে ছোট সূরা সূরাতুল কাউসার তিলাওয়াত করেছি। সূরাতুল কাউসারের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পরপর তিনখানা আয়াত আল্লাহ নাজিল করেছেন। ইন্না আ'তাইনাকাল কাউসার, এক, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, দুই, ইন্না শানিআকা হুয়াল আবতার, তিন। এই পবিত্রতম সূরা আমাদের নবীজির মক্কা শরীফের জীবনে নাজিল করেছেন আল্লাহ। কেন এই সূরার নাম সূরাতুল কাউসার রাখা হলো? আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইরকম সাহাবায়ে কেরামের জমাত নিয়ে একদিন আলোচনা করতেছিলেন। এরই মাঝখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটু তন্দ্রা বা নিদ্রার ভাব আসলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু নিদ্রা গেলেন, মানে তন্দ্রা গেলেন আর কি। জাগ্রত হলেন, সাথে সাথে মুস্কি এসে দিলেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই মাত্র একটু তন্দ্রা গেলেন, জাগ্রত হলেন, আবার মুস্কি হেসে দিলেন, এর কারণ কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মহান আল্লাহ এই তন্দ্রার ভিতরে আমাকে এই মুহূর্তে জান্নাতের এক বিরাট নিয়ামত দান করেছেন। এই নিয়ামতের নাম হলো কাউসার। এই কাউসার নামক নিয়ামত পেয়ে আমি আল্লাহর শুকরিয়া আদায় করতে গিয়ে আমি মুস্কি হেসে দিলাম। এই ঘটনাকে কেন্দ্র করে এই সূরার নাম রাখা হলো সূরাতুল কাউসার। এবার আসি, এই সূরা কোন ঘটনাকে কেন্দ্র করে আমাদের নবীজির উপর নাজিল করলেন আল্লাহ? মুফাসসিরিনে কেরাম লেখেন, আমাদের নবীর এক সন্তানের নাম ছিল কাসিম অথবা ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাবালক ব্যক্তি দুনিয়া থেকে মারা গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য, আবার ওই আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। মুসলমান মারা গেলে আমরা এই আয়াত পড়ে দোয়া পড়ি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সন্তান মারা গেল, শোকাহত নবী পরিবার। বুঝে থাকলে বলুন তো, নবীর মনে তখন আনন্দ না ব্যথা? সবাই বলুন, ব্যথা। সন্তান মারা গেল। এদিকে মক্কার এক খুব খ্যাত বেঈমান, যার নাম ছিল আস ইবনে ওয়াইল, আনন্দ করতে লাগলো, খুব ভালো হয়েছে, মুহাম্মদের ছেলে মারা গেছে। সবাই তো বলছেন না, একসাথে সকলে বলেন, খুব ভালো হয়েছে, মুহাম্মদের ছেলে মারা গেছে। মুহাম্মদ মারা গেলে তার ছেলে সন্তান যেহেতু নাই, নাইবে নবী হতে পারবে না। তো নাইবে নবী না হতে পারলে তারই ধর্ম এমনি ধ্বংস হয়ে যাবে। আপনারা কি বলেন? নবীজির সন্তান না থাকার কারণে, ছেলের সন্তান জীবিত না এই কারণে ধর্ম ধ্বংস হয়ে যাবে না কিয়ামত পর্যন্ত থাকবে? তাহলে কাফেররা যে বলল ধর্ম ধ্বংস হয়ে যাবে, এটা নিয়েই বলেছে না অন্যায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন।
নিশ্চয়ই আমি আল্লাহ এই কোরআন নাজিল করলাম, আর এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব নিলাম স্বয়ং আমি আল্লাহ। আর এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে পছন্দনীয় ধর্ম হলো একমাত্র ইসলাম। একমাত্র ইসলাম আল্লাহর কাছে মনোনীত ধর্ম। হিন্দু ধর্ম আল্লাহর কাছে পছন্দনীয় না, কারণ এটা মানুষ বানিয়েছে। বৌদ্ধ ধর্ম আল্লাহর কাছে পছন্দনীয় না, মানুষের বানানো। ইহুদি ধর্ম, খ্রিস্টানের ধর্ম এক সময় সঠিক ছিল, তারা বিকৃত করে ফেলেছে। এই ধর্ম বিকৃতির কারণে এই ধর্মগুলিও এখন সঠিক নাই। সুতরাং একমাত্র পছন্দনীয় এবং নির্ভেজাল ধর্মের নাম হচ্ছে ইসলাম ধর্ম। তাহলে এই কোরআনের আয়াতের মাধ্যমে কি বুঝলেন? কোরআন এই ধর্ম সংরক্ষণের দায়িত্ব কে নিলেন? আর একটু দূরে কোন? আল্লাহ সংরক্ষণের দায়িত্ব নিলেন। এই ধর্ম থাকবে কিয়ামত পর্যন্ত। সুতরাং আসিবনে ওয়াইল যে বললেন নবী ইন্তিকালের পরে নবীর সন্তান মারা গেছে, ধর্ম থাকবে না, এই কথাটা সত্য না মিথ্যা কথা? এটা মিথ্যা কথা। আমার ভাই, একদিকে নবীজির সন্তান মারা গেল, নবীজি শোকাহত, একজন শোকাহত পিতা। আর একদিকে এই বেঈমান হাটে বাজারে দোকানে গিয়ে এই কথা প্রচার করে খুব ভালো হয়েছে, হাতে তালি দে, খুব ভালো হয়েছে, মুহাম্মদের ছেলে মারা গেছে, মুহাম্মদ মারা গেলে তার ধর্ম এমনি ধ্বংস হয়ে যাবে। আপনারা কি বলেন? যখন এইভাবে কথা শুরু করে দিল, বিভিন্ন প্রকারের মালামাল শুরু করলো, নবীজির মনের ব্যথা বাড়বে না কমবে? বাড়বে। আল্লাহ রসুল যখন উভয় ব্যথায় ব্যথিত, ঠিক এমন সময় আল্লাহ জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে সূরাতুল কাউসার নাজিল করলেন। সুবহানাল্লাহ বলেন সকলে। এই হলো একটি শানে নজুল। আরেক বর্ণনাতে আরো একটু বৃদ্ধি করে বলা হয়েছে, যখন এইভাবে সন্তান মারা গেল আর আনন্দ ফুর্তি করতে লাগলো কাফেরেরা, আরব দেশে ছেলে সন্তান যার না থাকে তাকে আবতার বলা হয়। আবতার মানে ও পুত্রা, নির্বংশ। এখন এরা যখন আনন্দ ফুর্তি করতে লাগলো যে মুহাম্মদের পুত্র সন্তান দুনিয়াতে নাই, মুহাম্মদ নির্বংশ হয়ে গেল, অপুত্রা হয়ে গেল, আটকুরা হয়ে গেল, এইভাবে করে আল্লাহ রসুলের সন্তান ইন্তিকালকে কেন্দ্র করে যখন নানান কটূক্তিমূলক কথা শুরু করে দিল, মুহাম্মদ নির্বংশ, আটকুরা, অপুত্রা, নবীজির মনের ব্যথা দ্বিগুণ হারে বাড়লেন। নবীজির ব্যথা দূর করার জন্য আল্লাহ বিসমিল্লাহ সহ সূরাতুল কাউসার নাজিল করলেন। টুট নারী আর একসাথে সকলে পড়ি সুবহানাল্লাহ। এখানে তাদের এই কটূক্তির জবাব দেওয়া হয়েছে। আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। ও নবী, নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। সুতরাং আপনি নামাজ পড়ুন এবং কুরবানি করুন। ইন্না শানিআকা হুয়াল আবতার। নিশ্চয় যারা বলে আপনি অপুত্রা, নির্বংশ, আটকুরা, আমি আল্লাহ ফতোয়া দিলাম আপনার রসুল আটকুরা নন, নির্বংশ নন, অপুত্রা নন। বেদিন কাফির যারা আপনাকে বলেছে আপনি অপুত্রা, নির্বংশ, আমি আল্লাহ কোরআনের মাধ্যমে বললাম এরাই হলো অপুত্রা, এরাই হলো আটকুরা, এরাই হলো নির্বংশ। এখন সন্তান তো মারা গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে সান্ত্বনার জন্য এই কাউসার দান করলেন, এদেরকে বললেন এরাই হলো নির্বংশ পুত্রা। নবীজির সন্তান মারা গেল, এখন আল্লাহ নবীজিকে কাউসার দিলেন। কাউসার দিয়া রসুলকে কি সান্ত্বনা দিলেন, কি পাইলেন? মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেন এই কাউসারের বহু তাফসীর, এর মধ্যে কয়েকটি তাফসীর আপনাদের সামনে পেশ করা হবে। এর মধ্যে প্রথম তাফসীর, ইন্না
আতাইনাকাল কাউসার, ও নবী আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম, এর মানে হলো আপনাকে অজস্র কল্যাণ দান করলাম। সারা দুনিয়ার সকল নবী এবং উম্মত মিলেও এত কল্যাণ দান করি নাই যেই পরিমাণ কল্যাণ আপনাকে দান করলাম, আপনার উম্মতকে দান করলাম। এটা হলো কাউসারের প্রথম তাফসীর। এখন এটার দ্বারা সন্তান মারার ব্যথা দূর হয় না, এজন্য দ্বিতীয় তাফসীরে আল্লাহ বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে জান্নাতের একটা প্রসবন হাউজে কাউসার দান করলাম। একসাথে বলি সুবহানাল্লাহ। ভূমিকায় শানে নজরুলের শুনতেন রাসূল তন্দ্রা গেলেন, জাগ্রত হলেন, মুস্কি হাসলেন। সাহাবা একরাম জিজ্ঞাসা করলে আল্লাহ রাসূল বলে আমাকে এই মুহূর্তে জান্নাতের প্রসবন হাউজে কাউসার দান করা হয়েছে। এখন এই কাউসার দিয়ে রাসূলের কি লাভ? রাসূলের তো পুত্র মারা গেছে, এই পুত্র সুখ কিভাবে নিবারণ হবে? বেঈমানরা বলছিল রাসূল মারা গেলেন, এখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে সন্তান মারা গেলেন, রাসূল মারা গেলে ধর্ম এমনি শেষ হয়ে যাবে আর ওনার উম্মত সব জাহান্নামে চলে যাবে। সুতরাং জাহান্নামে চলে গেলে শয়তান খুশি, আর কাফের বেঈমানের উদ্দেশ্য হলো আমাদের ঈমানকে ধ্বংস করা। সুতরাং তারা মজা ভোগ করতে লাগলো, আনন্দ উৎসব করতে লাগলো। মোহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন আমি আপনাকে কাউসার দিলাম। এর দ্বিতীয় ব্যাখ্যা হইল আমি আল্লাহ জান্নাতে হাউজে কাউসার দান করলাম। এখন এই হাউজে কাউসার দিয়ে আপনার কি হবে? রাসূল বলেন এই হাউজে কাউসার যেই সকল নামাজি উম্মত এবং পর্দাওয়ালা উম্মত রাসূলের সুন্নত মেনেছিল, আমল করেছিল, এই সব বান্দাদেরকে কুরআনের বিধান রাসূলের তরিকা মানার কারণে সমস্ত উম্মতদেরকে রাসূল নিজের হাতে হাউজে কাউসার পান করাবে। আল্লাহ নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করা হলো, ওগো নবীজি এই হাউজে কাউসার এটা কি জিনিস, এর দ্বারা আমাদের কি ফায়দা হবে? আল্লাহ নবী জানায় দিলেন এই হাউজে কাউসার হলো জান্নাতের একটা ঝর্ণা, জান্নাতের একটা নহর। এই হাউজে কাউসারে পানি দুধের চাইতে আরো বেশি সাদা হবে, মধুর চাইতে আরো বেশি মিষ্টি হবে, বরফের থেকে আরো বেশি ঠান্ডা হবে। এ দুনিয়ার উম্মত, এ মায়ার বান্দা বান্দিরা, এক পেয়ালা হাউজে কাউসার যেই উম্মত নবীজির হাত মুবারকের মাধ্যমে পান করবে, আল্লাহ রাসূল বলে আবাদুল আবাদ কোন জীবনে আর তার পানির পিপাসা লাগবে না। শুধু তাই না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহর বিধান মানলেন, রাসূলের তরিকা মানলেন, ঈমানের সাথে তার মৃত্যুবরণ হলো, এই লোকটা আল্লাহ বিরোধী কাজ করে নাই, নবী বিরোধী কাজ করে নাই। এই লোকটা যখন মারা যাবে তার কবরে জান্নাতের বিছানা বিছাইয়া দেওয়া হবে এবং কবরের ভিতরে জান্নাতের বাগান করে দেওয়া হবে, জান্নাতি পোশাক লোকটাকে পরানো হবে। হাসরের ময়দানে উঠবেন, এই হাসরের ময়দানে উঠলে আল্লাহ রাব্বুল আলামিনের নবী নিজের হাতে কাউসার পান করাবে। একসাথে জবান খুলে বলি আল্লাহু আকবার। সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, ওগো নবীজি আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত 1 লাখ মতান্তরে 2,24,000 নবী রাসূল আমার ভাই হাসরের ময়দানে থাকবে। ওগো নবীজি আমরা যে আপনার উম্মতে মুহাম্মদী আখিরি নবীর উম্মত, আমাদেরকে আপনি কিভাবে চিনবেন? আল্লাহ রাসূল বললেন এ সাহাবীরা, একদল গুরার মধ্যে যদি একটা গুরার কপালে সাদা চানওয়ালা থাকে, সাদা চাঁদের মতো একটা গুড়া থাকে, চান কপাইল্লা একটা গুড়া থাকে,
তাইলে চিনতে কোনো অসুবিধা হবে না। সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, না, চিনতে কোনো অসুবিধা হবে না। আল্লাহ নবী জানায় দিল, এ সাহাবা একরাম, আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সব নবীর উম্মতেরা হাশরের ময়দানে থাকবে, কিন্তু আমার উম্মত যারা নামাজ পড়েছিল, নামাজের জন্য যারা উযু করেছিল, এই উযুর অঙ্গগুলি চিত্রা হবে, মোমলাইটের মতো সাদা হবে, দুনো হাত সাদা হবে, চেহারা চিত্রা হবে, দুনো পা চিত্রা হবে, অর্থাৎ সাদা হবে, লাইটের মতো আলো জ্বলতে থাকবে। আল্লাহ রাসূল বলেন, গুররান মুহাজ্জালিনা মিন আসারিল উদু। মুমিনের কণ্ঠে একসঙ্গে বলি আল্লাহু আকবার। আমার ভাই, আল্লাহ রাসূল বলেন, উযুর এই অঙ্গগুলি আমার ভাই চিত্রা হবে, এই অঙ্গগুলি লাইটের মতো জ্বলতে থাকবে। এ মায়ের উম্মত, এই অবস্থাটা দেখিয়া আমি নবী চিনব, এরা হলো রে আমার আখিরি যুগের উম্মত। কারণ হাত পাও চিত্রা, চেহারা চিত্রা, লাইটের মতো আলো জ্বলে। এই দৃশ্য দেখে আমি চিনব, এরা হইল আমার গরিব উম্মতেরা, আখিরি যুগের উম্মতেরা। নামাজি উম্মত নিজে পর্দা করেছে, বুকে পর্দা করেছে, মাথা থেকে পা পর্যন্ত আমি নবীর সুন্নাত গুলি আমল করেছিল। এর বিনিময়ে আল্লাহ রাসূল হাউজে কাউসার পান করাবে। একসাথে টুট নেড়ে সকলে পড়ি আল্লাহু আকবার। ইন্না আ'তাইনা কাল কাউসার, নিশ্চয় আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম, মানে জান্নাতের হাউজে কাউসার দান করিলাম। এ মুরব্বী যুবকেরা, একসাথে সকলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী বলে, এই হাউজে কাউসারের পারে আসমানে যেমন অগণিত অসংখ্য তারকারাজি রয়েছেন, আসমানে যেমন অগণিত অসংখ্য তারকারাজি রয়েছেন, এই পরিমাণ পেয়ালা হাউজে কাউসারের সামনে থাকবে। আল্লাহ রাসূল বলেন, যেই উম্মত 5 বেলা নামাজ পড়বে, নামাজের ওযু করবে, সুন্নতের আমল করবে, মাথায় সুন্নত, চেহারায় সুন্নত, সর্বাঙ্গে সুন্নত থাকবে, বিবিকে পর্দা করবে, গুনাহ করবে না, চুরি ডাকাতি জিনা ব্যভিচার মদ জুয়া গাঁজা এই অপরাধগুলি করবে না, ছোটখাটো গুনাহ যেগুলি এর জন্য তওবা করলে আল্লাহ মাফ দিবে। আমার ভাই বোনের হক বোনকে দিবে, ভাইয়ের হক ভাইকে দিবে, স্ত্রীর মহারানা যথাসময়ে আদায় করে দিবে। এইগুলি ব্যতীত দুনিয়ায় কোন মানুষের কাছে তার লেনাদেনা নাই, পাওনা নাই। এই উম্মত আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যদি তওবার মতো তওবা করে গুনাহ মাফ করে দিব। আমার বিধান, আমার নবীর তরিকা নিয়ে যখন ইন্তিকাল করবে, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলেছেন জান্নাতের হাউজে কাউসার পান করাইবেন, আর হাউজে কাউসারের সামনে অগণিত অসংখ্য পেয়ালা থাকবে। বর্তমান এই শাহপুরে এক সময় রফিকুল্লাহ সাহেব চেয়ারম্যান ছিল, ওনার সময় আইডি কার্ড দেওয়া হতো। বর্তমান চেয়ারম্যানের আমলেও সারা দেশে প্রত্যেকের আইডি কার্ড দেওয়া হয়, জন্ম নিবন্ধন দেওয়া হয়, প্রত্যেকের নাম, বাবার নাম, মায়ের নাম, বয়স, জন্ম তারিখ, বার্থডে সেখানে উল্লেখ করা থাকে, গ্রাম পাড়া মহল্লা উল্লেখ থাকে। ঠিক না বেঠিক? জোরে কোন। আমার ভাই, আল্লাহ রাসূল বলে, হাউজে কাউসারের সামনে যে পেয়ালা থাকবে, এই পেয়ালার মধ্যে প্রত্যেক উম্মতের নাম লেখা থাকবে, যারা এই গুণে গুণান্বিত, নামাজ পড়েছিল, আমার ভাই সুন্নতের আমল করেছে, বিবিকে পর্দায় রেখেছে। আমার ভাই, এই নারীদের নাম সেখানে থাকবে, স্বামীর নাম, আর এক পেয়ালাতে থাকবে। উম্মত যখন সেখানে গিয়ে হাজির হবে, তার নামের পেয়ালাটা অটোমেটিক বের হয়ে আসবে। যেমন বর্তমানে মোবাইল নম্বর দিলে পিনকোড দিয়া কম্পিউটারে যখন চার্জ দেওয়া হয়, তখন তার আইডি কার্ড, ন্যাশনাল আইডি কার্ড সেটা বের হয়ে আসে, জন্ম নিবন্ধন কার্ডটা বের হয়ে আসে। অনুরূপ উম্মত সেখানে হাজির হবে,
হবে, নামাজ আছে, দাড়ি আছে, পর্দা আছে, আমার ভাই গুনাহ করে নাই, নেক আমল নিয়ে আসলো, শুরু শুরু গুনার জন্য তওবা করে দুনিয়া থেকে বিদায় হলো। এই উম্মত আল্লাহ নবীর সামনে কাউসারে যখন দাঁড়াবে, তার নামের পেয়ালাটি বের হয়ে আসবে। আল্লাহ রাসূল বলে, আমি দেখব আমার উম্মতের নাম এই পেয়ালার মধ্যে লেখা। শাহপুরের উম্মত অমুক মহিলা, তার বাবার নাম, তার স্বামীর নাম, পাড়া মহল্লা থাকবে। এই পেয়ালা হাতে নিয়ে আল্লাহ নবী নিজের হাত মুবারকে হাউজে কাউসারের পানি তুলে উম্মতকে নিজের হাতে পান করাবে। আল্লাহ রাসূল বলেন, এক পেয়ালা পানি যখন পান করবে, তার অনন্ত অসীম কাল পর্যন্ত দ্বিতীয়বার আর পানির পিপাসা লাগবে না। এই হলো হাউজে কাউসার। দুধের চাইতে আরো বেশি সাদা, বরফের চাইতে আরো ঠান্ডা, মধুর চাইতে আরো মিষ্টি। এই পানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাতে পান করাবেন। আল্লাহ বলেন, আমি আপনাকে হাউজে কাউসার দিলাম, চিন্তা করেন না। বেঈমানেরা আপনাকে বলে সন্তান মারা গেছে, উম্মত জাহান্নামী হবে। না, উম্মত যদি নামাজ পড়ে, দাড়ি নিয়ে আসে, মহিলারা পর্দা আর নামাজ নিয়ে আসে, তাহলে আমি আল্লাহ আপনার হাতে এই হাউজে কাউসারে পানি পান করাইয়া হাসরের ভয়াবহ মাঠে, 50,000 বছরের রিমান্ডের মাঠে আমি আল্লাহ রাব্বুল আলামিন উম্মতদেরকে পানি পান করে আপনার শাফাতে জান্নাতে পৌঁছাই দেব। এই হলো কাউসারের দ্বিতীয় তাফসীর। এবার আসুন তৃতীয় তাফসীর, এটা একবার ডাইরেক্ট মিন। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ও নবী, আমি আল্লাহ আপনাকে জান্নাতের কাউসার দিলাম। এর মানে হলো আমি আপনাকে আদমের আওলাদ দান করলাম। একসাথে জোরে জোরে বলি আল্লাহু আকবার। তাইলে এক নাম্বার তাফসীর হলো আমি আপনাকে অজস্র কল্যাণ দান করলাম। দ্বিতীয় তাফসীর হলো হাউজে কাউসার দিলাম। তৃতীয় তাফসীর হলো এখন আমি আপনাকে আদমের আওলাদ দিলাম। এখন আদমের আওলাদ দিল, রসুলের সন্তান মারা গেল, এই আদমের সন্তান যে রসুলকে কি সান্ত্বনা দিল। আমার ভাই কিতাবে উল্লেখ করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, ইন্না আতাইনাকাল কাউসার, আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম। এর মানে হলো, ওগো নবীজি, আমি আল্লাহ আপনাকে আদমের আওলাদ দিলাম। এই আদমের আওলাদ সবগুলি আদমের সন্তান। ও আল্লাহর পয়গম্বর, সবগুলি আদমের সন্তান। এরা হলো আপনার রূহানি সন্তান, এরা হলো আপনার রূহানি আওলাদ। আপনার নবী হইলেন উম্মতের রূহানি আব্বা। সুতরাং সন্তান মারা গিয়েছিল একজন, এখন আমি আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন কিলিয়ন সন্তান আমি আল্লাহ দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আদম নবী থেকে নিয়ে আখিরি সময় পর্যন্ত যত উম্মত দুনিয়াতে আসবে গো, সমস্ত সন্তানগুলিকে, আদমের বংশগুলিকে আপনার নবীর ছেলে মেয়ে বানায়া দিলাম। আমার ভাই বুঝা থাকলে বলুন, সন্তান মারা গিয়েছিল তখন একজন, এক ছেলে, এখন ফাইলো কত কোটি। সারা দুনিয়া সব আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহানি সন্তান। আমরা নবীর রূহানি আওলাদ, নবীজি হইলেন আপনার আমার রূহানি আব্বা। ঠিক কিনা জোরে এখন? তাহলে সন্তান মারা গিয়েছিল একজন, এখন পাইলেন সারা পৃথিবীর সব সন্তান, সমস্ত আদমের আওলাদকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান বানায়া নবীজিকে রূহানি পিতা বানাইলেন। তাহলে বুঝা থাকলে বলুন, নবী আমাদের বাবা হয়, নবী আমাদের কি হয়? বাবা হয়। কি জাতীয় বাবা? রূহানি বাবা। আমাদের আব্বা হইলো সর্বমোটে আমার ভাই 4 জন। একজন হইলো আদি বাবা হযরত আদম আলাইহিস সালাম, দ্বিতীয় বাবা হইলো লিবারেশন ফাদার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, জাতির জনক ইব্রাহিম। 3 নম্বর হলো আমাদের নবীজি, আমাদের রূহানি আব্বা। আর এই নবীজির বেগমগণ, পরিবারগণ আমাদের রূহানি আম্মা। এই হলো 3 নম্বরের
নম্বরের আব্বা। 4 নম্বরের আব্বা হলো ঈশাপুর, যে মা বাবার ওরসে জন্ম নিলাম, ঈশাপুরের আব্বা হলো আপনার আমার 4 নম্বরের আব্বা। আমার ভাই কিতাবে উল্লেখ করা হয় আরেকজন আব্বা, তিনি আত্মীয়তার কারণে হয়, উনি হলো বউয়ের বাপ, আপনার শ্বশুর, তিনিও আত্মীয়তার কারণে পিতার মর্যাদা রাখেন। এই 5 জন হলো সব মানুষের বাবা। এই 5 জন ছাড়া আর কেউ বাবা নাই। এই 5 জন কুরআন হাদিসের দৃষ্টিতে আমাদের বাবা। বুঝে থাকলে বলেন আমাদের নবীজি আমাদের বাবা, ঠিক না বেটি? জোরে কোন নবী আমাদের কোন জাতীয় বাবা? রুহানি বাবা। আরো আওয়াজ করে বলেন কোন জাতীয় বাবা? রুহানি বাবা। আল্লাহ নবীজির এক সন্তান আল্লাহ নিয়ে গিয়েছিলেন, কিন্তু এখন আল্লাহ আদমের সব বংশ আমাদের নবীজির সন্তান বানায়া দিলেন। আল্লাহ জানায়া দিলেন নবীজি আপনি কাঁদেন না, ওগো নবীজি মক্কার বেঈমানেরা আপনার সন্তান মারা গেছে, এজন্য এরা উল্লাস করে। ইয়া রাসূলুল্লাহ, উল্লাস করে হাতে তালি দেয়, নাচানাচি করে, আমোদ ফুর্তি করে গো নবী গো। ও নবীজি কাঁদেন না, আপনার কাসেম অথবা ইব্রাহিম মারা গেল, এর বিনিময় কোটি কোটি বিলিয়ন কিলিয়ন আদমের আওলাদ বর্তমানে যারা দুনিয়ায় আছে, অতীতে যারা চলে গেল, কিয়ামত পর্যন্ত যারা জন্ম হবে, ও গো নবীজি সবগুলি সন্তানকে আপনি নবীর রুহানি সন্তান বানিয়ে দিলাম। এটা হলো কাউসারের 3য় তাফসীর। বুঝে আসতেছো আমার ভাই? আল্লাহ তাআলা বলে ইন্না আ'তাইনা কাল কাউসার, নিশ্চয় আমি আল্লাহ আপনাকে আদমের আওলাদ দিলাম। একটা মার তাফসীর অজস্র কল্যাণ দিলাম, 2য় তাফসীর হইল কাউসার দান করলাম, 3য় তাফসীর হইল ও নবী আদমের সন্তানগুলিকে আপনার সন্তান বানিয়ে দিলাম। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাই হাউজে কাউসার পান করার সময় একদল উম্মত আসবে আল্লাহ রাসূলের দরবারে, হাতও চিত্রা হবে, চেহারাও চিত্রা, পাও চিত্রা। আল্লাহ নবী ডাক দিয়েন উম্মত এদিকে আসো। আমার ভাই এই উম্মত গুলি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে অগ্রসর হবে। আল্লাহর একদল ফেরেশতারা নবীজি আর উম্মতের মাঝখানে তারা আড়াল হয়ে দাঁড়াবে। ইয়া রাসূলুল্লাহ, এদেরকে পানি পান করাইবেন না। আল্লাহ নবী বলবেন কেন? এরা তো আমার উম্মত, এদের হাত চিত্রা, এদের পাও চিত্রা দেখা যায়, এদের চেহারাও চিত্রা, বোঝা গেল এরা নামাজ পড়েছে। ওগো নবীজি আপনি তো জানেন না, আপনি দুনিয়া থেকে চলে আসছেন। ইয়া রাসূলুল্লাহ, নামাজ পড়েছে ঠিক, কিন্তু সুন্নতের বিরোধী কাজ করেছে, নবী বেদাত করেছে। যে কাজ আপনি করেন নাই সেটা করেছে, সাহাবায়ে কেরাম যা করে নাই তা করেছে। আপনি নবীর এই রক্ত মাখা দিন, দাঁত ভাঙা দিন, তায়েফের ময়দানে নবী গো মার খাইলেন, মাথা মুবারক ভাঙলেন, রক্ত রঞ্জিত হলো। ও নবীজি উহুদের ময়দানে দান মুবারক শাহাদাত বরণ করলেন। এই দিন দিয়ে গেলেন, নামাজ পড়েছে, কিন্তু মন গড়া কিছু জিনিস ধর্মের মধ্যে মিলিয়েছে, বাড়িয়ে দিয়েছে, আবার কমিয়ে দিয়েছে। এজন্য আল্লাহ নিষেধ করেছেন, এরা বিদআতি কাজ করেছে, এরা বিদআতি। ইয়া রাসূলুল্লাহ, এজন্য আল্লাহ নিষেধ করেছেন এদেরকে আপনি পানি পান করাইবেন না, হাউজে কাউসার এদেরকে দিবেন না। একসাথে টুটনেরে সকলে পড়েন নাউজুবিল্লাহ। এই কথাটা কি কোনো আলেমের কথা না রাসূলের কথা? রাসূলের কথা। এটা কোনো ইমাম সাহেবের কথা না, হাদিসের কথা, হাদিসের কথা। বুখারী মুসলিম মিশকাত খুলে দেখুন, এই হাদিসে আমার ভাই বাবু শাফাতে এই হাদিস উল্লেখ করা হয়েছে। আল্লাহ নবী বলেন এই সময় আমি বলবো সুহুকান সুহুকান লিমান গায়রা বাদে, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, আমার সামনে থেকে দূর হয়ে যাও। ওযু করেছিলে, নামাজ পড়েছিলে, আমার সুন্নতের বিরোধী কাজ করেছো, কেন এটা করলে? আমি তো বলি নাই এটা করার জন্য, এজন্য এটা করেছো। আমি তো বলি নাই ধর্মের মধ্যে বাড়িয়ে সওয়াবের কাজ বলে করার জন্য, আমি বলি নাই। উম্মত কেন করলে? আল্লাহ নিষেধ করেছেন হাউজে কাউসারে পানি তোমাদেরকে দেওয়া যাবে না। আমার ভাই ফেরেশতারা
শিকল দিয়া বেঁধে এদেরকে জাহান্নামে নিয়ে নিক্ষেপ করবে। আমার ভাই তাহলে বুঝে থাকলে বলুন, নামাজ পড়েও একদল উম্মত জাহান্নামে যাবে না যাবে না? জাহান্নামে যাবে কোন অপরাধের কারণে? সুন্নতের বিরোধী কাজ করার জন্য। আমার ভাই কিতাবে লেখা হয়, আল্লাহ রাসূলকে জানায় দিল, নবীজি আমি আপনাকে আদমের আওলাদ আপনাকে দিলাম। ওগো নবীজি সব আপনার রূহানি সন্তান। কিতাবে উল্লেখ করা হয় হাসরের মাঠ কায়েম হবে 50,000 বছরের রিমান্ডের মাঠ। কোন মানুষ মাথায় জমি নিয়ে দাঁড়াইবে, আমার ভাই বডিটা বিশাল বড় লম্বা করে দেওয়া হবে। আমার ভাই কাঁধে জমি, জিজ্ঞাসা করা হবে, ও ভাই জমি নিয়ে কেন দাঁড়াইলা? আমার ভাই জমির বারে লোকটা কেট 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 শব্দ করবে। জুতা বার কাঁধে লইলে যে একটা আওয়াজ করত, আমার ভাই এমন আওয়াজ করবে। বডি এইরকম বড় মোটা এবং লম্বা, আমার ভাই জমি কাঁধে নিয়ে দাঁড়াইলো। অন্যান্য হাসরবাসী বলবে, কেন দাঁড়াইলা? জমি নিয়ে টাকার। বলবে, রে ভাই এই জমিটা ছিল আমার ভাইয়ের, আমি তাকে টগাইয়া চালাকি করিয়া জমি বাবার থেকে কাউলা করে নিয়ে গিয়েছিলাম, অথবা তারে দিলাম নিম্নমানের জমি, আমি গ্রহণ করলাম দামি দামি ভালো জমি। এজন্য ও উম্মত, এরে উম্মত, এজন্য আমি এই জমি দিয়া বাইকে টগাইলাম। সুতরাং বাইকে টগানোর কারণে এই জমিটা আমার কাঁধে ঝুলাইয়া দেওয়া হলো। একসাথে জোরে জোরে সকলে পড়েন নাউজুবিল্লাহ। সবাই তো বলেননি, আবার বলুন নাউজুবিল্লাহ। তাহলে এই জায়গায় আমাদের শিক্ষা কি? তুমিও নাও, তোমার ভাইকে দাও, তুমিও সরস নিরসে মিলিয়ে নাও। একদিকে দামি জমি তুমিও সমান বন্টন করে নেও, আর কম দামি জমি এটাও সমান বন্টন করে তোমার ভাই বোনকে দাও। সরস নিরস অর্থাৎ দামি কম দামি মিলিয়ে নাও, তাহলে আর এই শাস্তিটা গ্রহণ করতে হবে না। ঠিক না? বেরে ঘুরে কন ইন্না আতাইনা الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر। আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম। এই কাউসারের তৃতীয় ব্যাখ্যা হলো, আমি আল্লাহ আপনাকে আদমের আওলাদ দান করলাম, সব হলো আপনার রূহানি সন্তান। এই আদমের আওলাদের একদল তো এইভাবে করে আমার ভাই জমি নিয়ে হাসরের মাঠে দাঁড়াবে, আর একদলকে দেখা যাবে আমার ভাই জান, আমার ভাই মাথার মধ্যে বিরাট বড় জমির বোঝা মাঝখান থেকে ছিদ্র করে গলায় ঝুলাইয়া দেওয়া হবে। কারো মাথায় বাড়ির সম্পদ, কারো মাথায় হবে আমার ভাই মাঠের সম্পদ, কারো আমার ভাই গাড়ে এইভাবে করে যে মাল দুনিয়ায় দখল করেছিল। আল্লাহ রাসূল বলে 1 বিঘত জায়গা, অর্ধ হাত জায়গা চালাকি করে, জোর জবরদস্তি করে, জোর করে জবরদস্তি করে আমার ভাই সীমানার ফিলার চুরি করে, আমার ভাই রাত 3টা বাজে ফিলার সরাইয়া নতুন ভাবে গর্ত করে আবার আমার ভাই ফিলার বসাইয়া এইভাবে চুরি করে জায়গা বাড়াইলো। আমার ভাই এই সবগুলি কাঁধে নিয়ে দাঁড়াবে। হাসরবাসী বলবে, এমন কষ্টের সাথে তুমি কেন দাঁড়াইলা? আমার ভাই এই সময় বলবে, এই জমিটা ছিল আমার বোনের এই জমি, ছোটকালে বাপ মারা গেল, আমাদের দায়িত্ব ছিল ছোট ভাই বোন বাইরে টকাইছিলাম, এজন্য দুনিয়ার মীমাংসা করি নাই। হাসরের মাটি আল্লাহ জমি আমার গলায় ঝুলাইয়া দিল, এই জমিনটা বোনের হক দেই নাই, এজন্য আল্লাহ তাআলা এই জমি আমার কাঁধে দিল। ওই জায়গাটা অমুক ব্যক্তির, ও ভাই তার সম্পদ থেকে 1 হাত 2 হাত অর্ধ হাত জায়গা দখল করেছিলাম, এজন্য আমার আল্লাহ আমার বডিটা এরকম বিশাল বড় লম্বা বানিয়ে মালিকের জায়গা আমার কাঁধে ঝুলাইয়া দিয়েছে। আমি বরদাস্ত করতে পারি না, আমার এই জমি এত ভারী লাগে যেমন আমি ধ্বংস হয়ে যাবে। দুনিয়াতে কষ্ট পাইলে মরণ হয়, হাসরের মাঠে এই জাতীয় কষ্ট পাবে কিন্তু মরণ হবে না। আমার ভাই কিতাবে লেখা হয়, ও ভাই এই হলো ভাই বোন, এরা চতুর্দিকে আসবে, আল্লাহ
এই জালেমকে ছাড়িও না, আমি বোনের হক দেই নাই। যদি বোনের হকটি দিত, স্বামীর সংসারে আমি শান্তিতে থাকতে পারতাম, আমার বাচ্চাগুলিকে বিদেশ পাঠাতে পারতাম, আমি নিজে কিছু ওষুধপত্র খেতে পারতাম। আল্লাহ এই কষ্ট দুনিয়ায় আমাকে দিয়েছে, আজকে ভাইকে তুমি ছাড়িও না। ছোট ভাই দাঁড়িয়ে বলবে, আর ছোট ভাই এই অন্যায় করলে বড় ভাই দাঁড়িয়ে বলবে, আল্লাহ এই অপরাধ আমার সঙ্গে করেছে। আল্লাহ জানাইয়া দিবে, এ ভাই বোন, এখন কি করা যায়? দুনিয়ার সম্পদ তো আর দেওয়া যাবে না। এখন আমি একটা ফয়সালা দিই, ভাইয়ের আমল নামায় যতগুলি নেক আমল ছিল সবগুলি সওয়াব তোমরা ভাই বোনকে বন্টন করে দিয়া তোমাদেরকে জান্নাত দিয়া দিয়ে রাজি আছোনি? ভাই বোন বলবে, আল্লাহ জান্নাত যদি দিয়ে দাও, ভাইয়ের সওয়াবগুলি যদি দিয়ে দাও, তাইলে আমরা রাজি আছি। হাদিসে লেখা হয়, তাফসীরে লেখা হয়, এই কথা শুনে ভাই বোন রাজি হবে। ভাই বোনের সমস্ত গুনাহগুলি ভাইয়ের গাড়ে দেওয়া হবে, যিনি জমি দখল করেছিল, জাল কাওলা করেছিল, আর এই ভাইয়ের সবগুলি সওয়াব ভাই বোনের আমল নামায় দেওয়া হবে। এবার ভাই বোনের গুনাহ তার আমল নামায় গেল, ভাইয়ের সওয়াবগুলি দুনো ভাই বোনের আমল নামায় আল্লাহ দিয়ে দিবে। আমার ভাই এরা জান্নাতে চলে যাবে। এরপরে দেখা যাবে আর অনেকগুলি শাহপুর বাজারে ক্রেতা বিক্রেতা পাড়া প্রতিবেশী বলবে, আল্লাহ এই জালেম আমার ঘর থেকে স্বর্ণ চুরি করে নিয়েছিল, আল্লাহ গো রাতে চুরি করেছে, দিনের বেলায় চুরি করেছে, আল্লাহ স্বর্ণগুলি নিয়ে বিক্রি করেছে, টাকাগুলি চুরি করে নিয়ে গিয়েছিল, আমি তার পাওনা। আল্লাহ বলবে, এই জালিম, এই স্বর্ণ যে মহিলা চুরি করেছিল তার স্বর্ণটা ফিরাইয়া দে। এমনি ভাবে করে যে লোকের গরু চুরি করেছো, মেশিন চুরি করেছো, বিদ্যুতের বাল্ব চুরি করেছো, মিটার চুরি করেছো, ট্রান্সমিটার চুরি করেছো, এইগুলি ফিরাইয়া দাও। ফিরিয়ে দিতে পারবে না, ও ভাই এমন সময় ওই স্বর্ণের মালিক আর বিদ্যুতের সরঞ্জামাদির মালিক এদেরকে আনা হবে, আর আল্লাহ বলবে, তোমাদের গুনাহগুলি জালেমের গাড়ে দিয়া দিয়ে রাজি আছোনি? এবার এরা রাজি হবে। যার মাল চুরি করেছিল এদের জীবনের গুনাহ এই জালিমের গাড়ে আমার ভাই দেওয়া হবে। এখন নিজের সওয়াব নাই, ভাই বোনে নিয়ে গেল, আমার ভাই পাওনা দিবার ক্ষমতা নাই, এদের গুনাহ তার গারে এইভাবে করে দেওয়া হলো। আল্লাহ রাসূল বলে, নিজের সওয়াব সব বিলি করে দিল, নিজের পাপেও পাপে, অন্যের পাপও তার গারে দেওয়া হলো। সুতরাং কিতাবে উল্লেখ করা হয়, আল্লাহর নবী বলে, সাবি এর চাইতে বড় মিসকিন অসহায় আসমানের নিচে জমিনের নিচে আর কেউ নাই। আসমানের নিচে জমিনের উপরে তার চাইতে কাঙ্গাল মিসকিন আর কেউ নাই। একসাথে জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। এবার এইভাবে করে লোকগুলিকে ধরিয়া আমার ভাই শাস্তি প্রদান করা হবে, আর গুনাহগুলি তার আমল নামায় দেওয়া হবে। আমার ভাই কিতাবে উল্লেখ করা হয়, আর এক জায়গায় দেখা যায় পিঠা করে, এই পিঠাটা যেমন গুল, হাসরের ময়দান হবে মন গুল। ব্রিজ, খালবার, বিল্ডিং 10 তলা 20 তলা 120 তলা কিচ্ছু থাকবে না, সমতল ভূমি হয়ে যাবে। এই জমিনটা তামার হবে, উলঙ্গ হয়ে দাঁড়াতে হবে। কতটুকু জায়গা পাবেন? 2টি পা রাখা পরিমাণ জায়গা আমার ভাই যান সেখানে পাবেন। আমার ভাই আল্লাহ রাসূল বলেন, ইমানদার বেঈমানে মিলে একটা মহাজোট করবে, আদম নবীর কাছে গিয়া বলবে, ও নবী আদম, আপনি তো আমাদের আদি বাবা, ও আদম আলাইহিস সালাম, সূর্য অর্ধ পরে আর গামের সমুদ্রে দাঁড়ায় রইলাম, জমিটা হয়ে গেল তামার, ওগো নবী সহ্য হয় না, আল্লাহর দরবারে সুপারিশ করেন, জান্নাতে যাই বা জাহান্নামে যাই, দুজকে যাই বেহেশতে যাই, যেটাতে যাই, আল্লাহ যেন বিচার করে ফেলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাই বিচারটা যেন সমাধান করে দেন। হাসরে আযাব আর সহ্য হয় না। এ ভাই, হাসরের মাঠ জাহান্নাম, তার নাকে লেলিহান জিহ্বা বের করে দিয়ে জাহান্নাম দাঁতগুলি বের করে দিয়া কট 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 শব্দ করবে, আর আগুনের জিহ্বা বের করে দিবে। আমার ভাই জাহান্নাম থামবে না, হাসরের ময়দানের দিকে আমার ভাই দৌড়ায় আসবে। আল্লাহ রাব্বুল আলামিন 70,000 রহমতের ফেরেশতাকে বলবে, জাহান্নামের নাকের মধ্যে নট লাগায়া দাও, কড়াইয়া লাগাও। এই কড়াইয়া লাগায়া প্রতিটা কড়াইয়ের মধ্যে 70,000 শিকল সেখানে লাগিয়ে জাহান্নামকে উল্টা দিকে টানবে। জাহান্নাম দেখতে থাকবে,
এ নমরুদ, সাদ্দাত, হামান, কারুন, তোরা কোথায়? আইরে আয়। নাফরমানেরা কই, জালেমরা কই রে? গরিবদের যারা কষ্ট দিতে, গরিবদেরকে যারা হিংসা করতে, তোরা কোথায়? এইভাবে জাহান্নাম তর্জন গর্জন শুরু করবে। জাহান্নামের বয়ে নবীগণ পর্যন্ত কাঁপতে থাকবে। আমার ভাই, আল্লাহ এই বান্দাগুলি একদিকে জাহান্নাম, আর একদিকে ফুলসিরাত, আর একদিকে হলো মিজানের পাল্লা। মহান আল্লাহ মহারাগে রাগান্বিত হয়ে বলবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও গুনাহগারের দলেরা, আজকের নামাজি বান্দাদের কাছ থেকে তোরা আলাদা হয়ে যা। ও সুরের দলেরা, সাউদের দল থেকে তোরা আলাদা হয়ে যা। এর সুরের দলেরা, আমার মুমিন বান্দাদের থেকে তোরা আলাদা হয়ে যা। মানুষ কেউ যাবে না, আল্লাহ নিজেই কুদ্দুতি হাতে এদেরকে আলাদা করে দিয়া দুদুকে নিক্ষেপ করবে। আমার ভাই, কিতাবে লেখা হয়, সব মানুষ আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, সুপারিশ করেন। আদম আলাইহিস সালাম বলবেন, আমি এটা পারবো না, তোমরা যাও হযরত ইব্রাহিম নবীর কাছে, আমার বই লাগে, আল্লাহ আমাকে জান্নাতে দিয়েছিল। আল্লাহ যদি বলে, আরে আদম, জান্নাতের নিষিদ্ধ গাছের ফল কেন খেয়েছিলে? সুতরাং এর জবাব দাও, আমি কোন শরমে আল্লাহর দরবারে সুপারিশ করতে যাব? একসাথে জোরে জোরে বলি আল্লাহু আকবার। রাজি হবে না, বলবে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। সবগুলি উম্মত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসবে। ইব্রাহিম আলাইহিস সালামকে বলবে, আপনি তো আমাদের জাতির জনক, জাতির পিতা, সুপারিশ করুন, আল্লাহ যেন হাসরের বিচারটা করে দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন যে, আমি দুনিয়াতে কয়েকটি কথা বলেছিলাম, এগুলিকে তৌরিয়া বলা হয়। আমি এই কথা সম্পর্কে ভয় করি, আল্লাহ নিয়ে আমাকে জিজ্ঞেস করে, এই তৌরিয়া কেন করেছিলা? আমার ভাই, তৌরিয়ার ভিতরে গেলাম না, পরে বলবো। আমার ভাই আসুন, ইব্রাহিম আলাইহিস সালামও অস্বীকার করবে, আমি পারবো না। তবে একটা যুক্তি দিয়া দিই, ওই দিকের নবী আছে মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালামের কাছে যাও, তিনি জলিলুল কদর পয়গম্বর। উনার হাতে একটা লাঠি ছিল, এই লাঠিটা ছেড়ে দিলে এটা অজগর সাপ হয়ে যেত। ফেরাউনের সামনে যখন এই লাঠিটা ছেড়ে দিয়েছিল, 72টা পা হয়ে গেল। পা হইয়া অজগর এইভাবে হা করেছিল, তখন ফেরাউন 72 বার ফাতলা পায়খানা হয়েছিল। একসাথে জুড়ে বলে নাউযুবিল্লাহ। তখন বলো, হে মুসা, তুমি ইজারে সামলাও, ঈমান গ্রহণ করি না না করি পরে চিন্তা করব, আগে সাপরে সামলাও। হযরত মুসা আলাইহিস সালাম, আমার ভাই, এই সাপের মাথায় আবার হাত দিয়া ধরলেন, আগের মতো লাঠি রূপান্তরিত হয়ে গেল। একসাথে সকলে বলেন সুবহানাল্লাহ। সকল মানুষকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, মুসা আলাইহিস সালামের কাছে যাও, উনি জলিলুল কদর নবী। মুসা আলাইহিস সালামের কাছে যখন যাবে, মুসা আলাইহিস সালাম বলবে যে, লাস্তুলাহা, আমার দ্বারা এই কাজ সম্ভব না। আল্লাহ আমাকে নবুয়তের সম্পর্কে প্রশ্ন করলে আমি কি জবাব দিব? কাজে আমিও পারবো না। তবে একজন নবীর নাম বলে দিই, উনি পারতে পারে। উনার নাম হলো হযরত ঈসা রুহুল্লাহ। বাবা ছাড়া মায়ের মাধ্যমে উনাকে জন্ম দিয়েছিলেন। এই নবীর কাছে যাও, উনি হয়তো পারতে পারে। আমার ভাই, গোটা হাসরবাসী মিলিয়া ঈসা আলাইহিস সালামের সামনে যাবে। ঈসা আলাইহিস সালাম বলবে, এরে উম্মত, আমি মারা গেলে আমার উম্মতেরা আমাকে আল্লাহর ছেলে সাব্যস্ত করেছে। আমার মা মারিয়ামকে আল্লাহর ওয়াইফ বানাইছে, মানে মারিয়াম হইল আল্লাহর বউ, ঈসা আলাইহিস সালাম হইল আল্লাহর ছেলে। সুতরাং ঈসা নবী আমরা নবী লাগে, নবীর মা আমরা দাদি লাগে, আল্লাহ আমরা দাদা লাগে। এই কথা আমার উম্মতরা বলেছিল। একসাথে জোরে জোরে কন্যা নাউযুবিল্লাহ। আমারে বাপ বানায়, আমার মারে এরা দাদি বানাইছে, আল্লাহরে দাদা বানাইছে। আল্লাহ হইল স্বামী, আমার মারে আল্লাহর ওয়াইফ বানাইছে। একসাথে চিৎকার মেরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ যদি জিজ্ঞাসা করে, এই ঈসা, তোমার উম্মতে এই কাজ কেন করলো, আমি কি জবাব দেব? এই ভয়ে আমিও পারবো না সুপারিশ করার জন্য। হাসরের মাঠে এই ব্যাপারে আল্লাহ ঈসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করবেন। তখন ঈসা আলাইহিস সালামকে যখন বলবে, এই ঈসা, তোমার উম্মতরা তোমারে আমার ছেলে বানাইলো কেন? তোমার মা মারিয়ামকে আমার স্ত্রী বানাইলো কেন? আমি আল্লাহ কি বলি নাই? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সবাই একসাথে ঠোঁট নেড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নেই।
আল্লাহ সমকক্ষ কেউ নেই। আল্লাহকে কেউ জন্ম দেন নাই, আল্লাহও কারো ঘরে জন্মগ্রহণ করেন নাই। অর্থাৎ আল্লাহর মাও নাই, বাবা নাই, আল্লাহর ওয়াইফও নাই, সন্তানাদিও নাই। এই বিশ্বাস যারা রাখবে এরা কাফির। এটা হলো কুফরি আকীদা। ঈসা নবীকে যখন আল্লাহ এই কথা জিজ্ঞেস করবে হাসরের মাঠে, তোমার উম্মত তোমারে আমার ফুত বানাইলো কেরে, আর তোমার মারে আমার বউ বানাইলো কেরে, আমি আল্লাহ কি বিয়ে করেছিলাম? একসাথে ঠোঁট নেড়ে বলুন না সকলে আস্তাগফিরুল্লাহ, জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। যখন এই প্রশ্নটা করবে, ঈসা আলাইহিস সালামের শরীরের প্রতিটি পশমের গোড়ায় গোড়ায় ব্লাডিং শুরু হয়ে যাবে, রক্ত বের হবে। একসাথে বলেন আল্লাহু আকবার। আমার ভাই কিতাবে উল্লেখ করা হয় এই ব্লাডিং শুরু হবে, ঈসা নবীর সর্ব শরীর রক্তে লাল হয়ে যাবে। আমার ভাই নবী বলবে, আল্লাহ আমার উম্মতকে জিজ্ঞাসা করেন আমি এই ধরনের কোনো কথা বলেছিলাম কিনা। আল্লাহ গো, জীবনে কোনোদিন আমি বলি নাই আমার মা হইল আল্লাহর স্ত্রী, আমি হইলাম আল্লাহর ছেলে। তোমরা আমারে বাপ রাখো, আমার মারে দাদি রাখো, আল্লাহরে দাদা রাখো, এই কথা জীবনে কোনোদিন বলি নাই। তুমি জিজ্ঞাসা করো। ঈসা নবী বলবে, আমার উম্মতে এই জাতীয় গুনাহ করেছে। ঈসা নবীর উম্মতের এই জাতীয় প্রবক্তার মধ্যে 1 নম্বর হইল মেসি, 2 নম্বর হইল রোনাল্ডো, আর 3 নম্বর হইল আমার ভাই এমবাপ্পে, 4 নম্বর হইল নেইমার। এই সবগুলি এই তৃতীয়বাদে বিশ্বাস করে, মানে আল্লাহ হইল বড় খোদা, আল্লাহর ওয়াইফ মরিয়ম হইল 2 নম্বর খোদা, আল্লাহর ছেলে ঈসা হইল 3 নম্বর খোদা। সুতরাং মেসি, রোনাল্ডো, নেইমার এই জাতীয় যা আছে মালেঙ্গা সহ সবগুলি হইল চিরস্থায়ী জাহান্নামী। না বুঝার কারণে এদের জার্সি শরীরে লাগাও, গেঞ্জি শরীরে লাগাও। তোমরা হইলা হাসান হুসাইনের ভক্ত হওয়া দরকার। হযরত আলী, হযরতে ফাতেমা, নবীজি হইল তোমাদের মডেল। এখন মডেল তোমাদের কে? এখন মডেল বানাইলা কাদেরকে? আল্লাহর দরবারে কি জবাব দিবা? যে কারণে এদের গেঞ্জি তোমাদের শরীরের মধ্যে শোভা পায়। ঠিক না বেরে করে কর। আমার ভাই এদের আকীদা বিশ্বাস করলো তৃতীয়বাদ। এজন্য গল দুধ দিতে হয় তখন এইভাবে সংকেত দেয়, এইভাবে সংকেত কোন কোন সময় 3 আঙ্গুল উঠা, মানে আল্লাহ, মরিয়ম, ঈসা এই 3 জনে মিললে হেরারে গলটা দেওয়া হয়েছে। এই জন্য আঙ্গুলে তুললে এগুলো করে। আমার ভাই আরো বহু কথা আছে। যাই হোক, ঈসা আলাইহিস সালামের বর্তমান যে উম্মত ইহুদি খ্রিস্টানেরা, এরা বেঈমান, চিরস্থায়ী জাহান্নামী। আর ঈসা নবীর সঠিক ধর্ম যারা মেনেছিল তাদেরকে হাওয়ারি বলা হয়। ইহুদিরা জান্নাতে যাবে, ঈসা নবীর সময় যে ইহুদি জান্নাতে যাবে, খ্রিস্টানরা জান্নাতে যাবে। খ্রিস্টানের আমার ভাই ঈসা আলাইহিস সালামের ধর্ম যারা গ্রহণ করেছিল, মুসা আলাইহিস সালামের সঠিক ধর্ম যারা গ্রহণ করেছিল, ওই সত্যিকারে খ্রিস্টানরাও জান্নাতে যাবে, সত্যিকারে ইহুদিরাও জান্নাতে যাবে। তাদের সংখ্যা কম, কিন্তু বর্তমান দুনিয়ার সব ইহুদি খ্রিস্টান হইল জাহান্নামী। এরা কাফির। মেসিও কাফির, রোনাল্ডো কাফির, এমবাপ্পে কাফির, মালেঙ্গা কাফের, এই জাতীয় যত ফিলার আছে, নেইমার কাফের। এই কাফিরের ভক্ত তোমরা হয়েছো। কাফিরের চুল মাথাও লাগাও, কাফিরের দাসি শরীরে লাগাও। বুঝার দরকার তোমরা কোন দলের, এরা কোন দলের। ঠিক না বেরে করে কর। আমার ভাই যারা সুন্নবী তখন বলবে, না রে উম্মত না, আমি পারবো না। এই জাতীয় জঘন্য গুনাহ আমার উম্মতেরা করেছিল। আল্লাহ যদি জিজ্ঞাসা করে, রে ঈসা উম্মত এই কাজ কেন করেছিল, এইগুলি বুঝি শিখাইছিল, আমি কি জবাব দিব? সুতরাং আমি পারবো না। তবে একজন নবীর নাম বলে দিই, উনার নাম হলো জেগরগুসায় আমেনা। আমার ভাই আব্দুল্লাহর পৃষ্ঠ থেকে, মা আমেনার গর্ভ থেকে আরবের বিখ্যাত কুরাইশ বংশে তিনি জন্ম নিয়েছিলেন। শাফিউল মুজনাবিন, রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, দু জাহানের বাদশা, গরিবের বন্ধু, উম্মতের কান্ডারি, আখিরি নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে যাও। এই নবী ছাড়া আজকে সুপারিশের ক্ষমতা কোনো পয়গম্বরের হবে না। সবাই তো বলছেন না, আবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। ওই কোনাডা আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ হ্যাঁ তওবার নিয়তে পিছনের গুনাহ স্মরণ করে আল্লাহ 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 কোনাটা রয়েছে শব্দ নাই আল্লাহ 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 টুট বাড়ি দেন আল্লাহ আল্লাহ যুবক জুড়ে করো আল্লাহ 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 ইল্লাল্লাহ 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 এই কোনার বাইরা ইল্লাল্লাহ 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 মাশাআল্লাহ ইল্লাল্লাহ 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 ও ফুটাই গেছে গা মাঝখানটা ফুটাই গেছে গা ইল্লাল্লাহ 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 হ্যাঁ মুরব্বিরা তওবার নিয়তে ইল্লাল্লাহ 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 আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 মালিক খুশি করেন আল্লাহর ডাকেন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আতাইনা কাল কাউসার নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম মানে আদমের আওলাদ দান করলাম সবাই আপনার রূহানি সন্তান আদমের আওলাদেরা ঈসা নবীর কথা শুনে আমাদের নবীজির দরবারে যাবে আল্লাহ নবীর দরবারে যখন যাবে নবীজি বলবেন হ্যাঁ আজকের দিনের এই শাফাআতের ক্ষমতা সুপারিশের অধিকারে একমাত্র আমি নবীকে দান করেছেন আল্লাহ একসাথে জুড়ে বলেন সুবহানাল্লাহ এখানে যারা আছেন ইমাম মুয়াজ্জিন আলেম হাফেজ আমরা যারা আছি সাধারণ মানুষ একজনেও নবীজির শাফাআত ছাড়া জান্নাতে যেতে পারবেন না ঠিক না বেরে গুরা গো আমার ভাই আল্লাহ নবী এমন সময় আমার ভাই আল্লাহর আরশের নিচে একটা জায়গা এই জায়গাটার নাম হলো মাকামে মাহমুদ ওইখানে গিয়ে নবী সুপারিশ করবে এজন্য রাসূল বলছে আযান জন হয়ে যাবে আযানের পরে তোমরা দুরূদ পড়বা আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা এই দুরূদ পড়বা এই দুরূদ পড়িয়া এরপরে আযানের দোয়া পড়বা এখানে ওসিলার দোয়া করবা আমি যেন ওই মাকামে মাহমুদে গিয়া সুপারিশ করতে পারি একসাথে জোরে জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলা এই হলো ওসিলা এই ওসিলা নামক জায়গার মধ্যে থাকবে নবীজির 11 জন স্ত্রীদের বিল্ডিং ওনাদের বাসা চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার
ওসিলা নামক জায়গাতে, 7 আসমানের উপরে ওসিলা নামক জায়গাতে, দুনিয়া থেকে প্রথম আকাশ 500 বছরের রাস্তা, এইভাবে 7 আকাশ আমার ভাই 535 বছরের রাস্তা, মানে 7000 বছরের রাস্তা। এরপর হলো সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহর আরশ পর্যন্ত 70,000 নূরের পর্দা, এক একটা পর্দা থেকে আর একটা পর্দার দূরত্ব হইল 500 বছরের রাস্তা। হইল না? আর জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আর নাইলে মহিলারা বলবে মা দেবন একটা বেড়াও নাই। আল্লাহ আমরা গুনাহ মাফ করো, একসাথে বলে না আমিন। আমার আমরা নবীর সত্যিকারের আশেক, আমরা শুধু জিলাফির জন্য না, তাবারুকের আশেক না। এখন যেমন আছি শেষ পর্যন্ত থাকবো, আমলও করব, নামাজ পড়ব, রাসূলের সুন্নাত আমল করব। এমন উম্মত আমরা হব না যে শুধু খালি খাবো আমল করব না, আমরা খাবো আমলও করব। এশার নামাজ পড়ে মাহফিলে আসছি, মাহফিল শেষ করে তাবারুক খেয়ে বাড়িতে যাব, আবার ফজর নামাজ পড়বো। ঠিক না বেরে দুরাকার? হ্যাঁ, আমরা সত্যিকারের আশেকের রাসূল হতে চাই। আমার ভাই কিতাবে আসছে এই যে ওসিলা জায়গাটা, এখানে হবে নবীজির পরিবার, আমাদের মায়েদের বাসা। এরপরে বলে আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিআ ওয়া বাসুহু মাকামাম মাহমুদা। আজানের দোয়ার ভিতরে মাকাম মাহমুদা শব্দটা আছে না নাই? আওয়াজ করে বলেন আছে না নাই? এই মাকাম মাহমুদা অর্থাৎ হে আল্লাহ, আমাদের নবীজিকে আমাদের জন্য শাফাত করার জন্য মাকামে মাহমুদে তুমি পৌঁছায়া দাও। জনগণের জন্য সুপারিশ করবে, আমার ভাই চেয়ারম্যানের জন্য সুপারিশ করবে, সাবেক চেয়ারম্যান নামাজি সুপারিশ করবে, বর্তমান চেয়ারম্যান নামাজি সুন্নতলা সুপারিশ করবে, মেম্বারের জন্য, জনগণের জন্য, মুরব্বীরা নামাজি সুন্নতলা সুপারিশ পাবে। আমার ভাই যুবকেরা স্কুলে পড়ে নামাজি সুপারিশ পাবে, মহিলারা স্কুলে পড়ে পর্দায় থাকে গুনাহ করে না সুপারিশ পাবে, ঘরের গৃহিণীরা শাশুড়িরা নামাজ পড়ে রাসূলের সুন্নত মানে বেপরদা হয় না সুপারিশ পাবে। যেই জায়গায় গিয়ে সুপারিশ করবে এই জায়গাটার নাম হলো মাকামে মাহমুদ। 1,24,000 নবী রাসূল কেউ যেতে পারবে না, একমাত্র আমাদের রাসূলের জন্য এই জায়গা নির্ধারিত। একসাথে বলেন আল্লাহু আকবার। ইন্না আতাইনাকাল কাউসার। ঠিক না? বলেন আল্লাহু আকবার। আমি আপনাকে কাউসার দিলাম, এর তৃতীয় তাফসীর হইল, এর চতুর্থ তাফসীর হইল ওই মাকামে মাহমুদ দিলাম। তাইলে কাউসারের প্রথম তাফসীর অজস্র কল্যাণ দিলাম, 2 নম্বর তাফসীর হাউজে কাউসার দিলাম, পানি খায়া কলিজা ঠান্ডা করবা, সূর্যের আলোয় ক্ষতি করবে না। যদি নামাজে হও, দাড়ি রাখো, বউরে পর্দা করাও, বউরে নামাজ পড়াও, তাইলে এই নিয়ামত পাইবা। আর তুমি যদি দাড়ি রাখো না, নামাজ পড়ো না, এই নিয়ামত পাইবা না। বউ যদি পর্দায় না রাখো, বউ যদি নামাজ না পড়ে, বউ হাউজে কাউসার পাবে না। তাইলে হাউজে কাউসার যদি না পাও, দুনিয়ার কোন পানি পাবে তার দূরের কথা রে উম্মত। হাসরের মাঠে ব্যাঙের একটু প্রস্রাবও পাইবা না পান করার জন্য। একসাথে দূরে দূরে কর নাউযুবিল্লাহ। তাইলে এই কাউসারের পানি যদি পান করতে হয়, তাইলে মোট কথা দুইটা, আল্লাহর বিধান লাগবে, রাসূলের তরিকা লাগবে। আল্লাহ রাসূলের সবচেয়ে বড় হইল নামাজ, রাসূলের বিধানের সবচেয়ে বড় হইল দাড়িটা। যেই বেড়ার শরীরে দাড়ি আর নামাজ থাকবে, বাকি আমল ঠিক থাকবে। যেই মহিলার শরীরে বুরকা থাকবে আর নামাজ থাকবে, বাকি সব আমল সে করবে। কাজী সব উম্মত গুলিকে আল্লাহ রাসূল নেক আমলের বিনিময় হাউজে কাউসার পান করাইবে। যদি নামাজ না পড়ো, দাড়ি না রাখো, মহিলারা পর্দায় না থাকো, নামাজ না পড়ো, তাহলে আমি রাসূলের সুপারিশে আশা করিও না, হাউজে কাউসারের আশা তোমরা করিও না। নাউযুবিল্লাহ। ঠিক না? বেরে করে কর। আমার ভাই আসুন, তাইলে কাউসারের 4 নম্বরের তাফসীর হইল, আমার ভাই ও নবী, আমি আল্লাহ আপনাকে মাকামে মাহমুদ দিলাম। প্রথম তাফসীর অজস্র কল্যাণ দিলাম। 2 নম্বর তাফসীর হইল, আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দিলাম। 3 নম্বর ব্যাখ্যা হলো, আদমের আওলাদ দিলাম, সবগুলি আপনার রূহানি সন্তান। 4 নম্বর তাফসীর হইল, মাকামে মাহমুদ আমি আল্লাহ দান করলাম। এই মাকামে মাহমুদে নবী গিয়ে সুপারিশ করবে, এই সুপারিশটার নাম হলো শাফাতে কুবরা।
আমার ভাই এই শাফাতে কুবরা আমার ভাই প্রথম প্রকারের সাধারণ সুপারিশ এটা কাফেররা পাবে, বেঈমানরা পাবে, রোনাল্ডো মেসি পাইব, আমার ভাই এইভাবে করে নেতানিয়াহু পাইব, আমার ভাইজান জো বাইডেনে এই সুপারিশ পাইব, আমার ভাইজান মোদি পাইব। এইভাবে কাফের বেঈমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই প্রথম প্রকারের সুপারিশ পাবে। মনে আসেনি প্রথম সুপারিশটা কি? দা আল্লাহ বিচার করো, আল্লাহ বিচার করো, বিচার কইরা জান্নাতীদেরকে জান্নাতে দাও, জাহান্নামীদেরকে জাহান্নামে দাও। তাইলে প্রথম প্রকারের সাধারণ সুপারিশ আমার ভাইয়াটা সবাই পাবে। পিলখানায় যখন দুর্ঘটনা ঘটে গেল, শেখ হাসিনা তৎকালীন সময়ের স্বরাষ্ট্রমন্ত্রী সারা খাতুন দুজনে মিল্লা ঘোষণা দিল, সবাইকে সাধারণ ক্ষমা করলাম, অস্ত্র জমা দাও। ঠিক না বেঠিক? দূরে কোন, আরো দূরে কোন, ঠিক না বেঠিক? সাধারণ ক্ষমা, এই যে সাধারণ ক্ষমা করছে, পরে কিন্তু যারা দোষী তাদের কিন্তু বিচার হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে রসুল যখন প্রথম প্রকারের সুপারিশ করবে, এটার নাম হলো শাফাতে কুবরা। হিন্দু পাবে, বৃদ্ধ পাবে, আরে বুদ্ধ পাবে, খ্রিস্টান পাবে, মুসলমানে পাবে, কাফেরে পাবে, সামার কুমার মুচি সর্ব শ্রেণীর মানুষ প্রথম প্রকারের সুপারিশ পাবে। প্রথম প্রকারের সুপারিশটা কি? বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল সাধারণ ক্ষমা, অস্ত্র জমা দেও। আল্লাহ রাব্বুল আলামিন রসুলের মাধ্যমে বলবেন, ও নবী সুপারিশ করেন, আমি আল্লাহ কবুল করব। তার মানে হইলো আমি আল্লাহ বিচার শুরু করব। সুবহানাল্লাহ জোরে কোন। এরপরে বিচারের মধ্যে যারা দুদুখী হবে, মুসলমানও যাবে জাহান্নামে, তাদেরকে জাহান্নামে দেওয়া হবে, হাবিয়া দুদুখে দেওয়া হবে, লাজার মধ্যে দেওয়া হবে, হুতামার মধ্যে দেওয়া হবে। মাল সম্পদের কারণে যারা নামাজ পড়তে পারে নাই, এদের হাসর হবে কারুনের সাথে। কারণ ছিল মালদার, কারুনের মালের আলমারি চাবি রাখার জন্য আমার ভাই 70টা উট লাগতো। 70টি উটের পিঠে কারুনের খাদ্য গুদামের দনরত্নের চাবি সেখানে রাখা হতো। আমার ভাই যান দেশ চালাইয়া যারা আমার ভাই নামাজ পড়তে পারলো না, বন্দী করতে পারলো না, এদের হাসর হবে আমার ভাই ফেরাউনের সাথে। কারণ এই ফেরাউন রাষ্ট্র চালাইতে গিয়ে আল্লাহর বিধান মানে নাই। এইভাবে করে আমার ভাই যান ব্যবসা করতে গিয়া যারা নামাজ ধ্বংস করলো, এদের হাসর হবে উবাই ইবনে খালবের সাথে। উবাই ইবনে খালব ছিল বড় ব্যবসায়ী। ও ভাই, এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন পদে 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 সকলের বিচার করবে। ও ভাই, কিতাবে উল্লেখ করা হয় এই জায়গাতে নবী সুপারিশ করবেন, নাম হলো মাকামে মাহমুদ। আমি আপনাকে কাউসার দিলাম। 4 নম্বরে ব্যাখ্যা হইল আমি আল্লাহ আপনাকে মাকামে মাহমুদ দান করলাম, প্রশংসিত জায়গা দান করলাম। এখানে গিয়ে আপনি উম্মতের জন্য সুপারিশ করবেন। এজন্যই আমাদের নবীকে বলা হয় শাফিউল মুযনাবিন, গুনাহগার উম্মতের সুপারিশকারী। একসাথে দূরে দূরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই পর্যন্ত কাউসারের 4টা তাফসীর শুনলেন। এখন 5ম নম্বর তাফসীরটা কইরা আমি আমার কথা শেষ করি। আল্লাহ রাসূল বলে, ইন্না আতাইনা কাল কাউসার। ও নবী, আমি আল্লাহ আপনাকে নবুয়তি দান করলাম। রসুলকে কাউসার দিলাম, প্রথম তাফসীর অজস্র কল্যাণ দিলাম। 2 নম্বর তাফসীর কাউসার দিলাম মানে হাউজে কাউসার। আর 3 নম্বর তাফসীর আমি আল্লাহ কাউসার দিলাম মানে আদমের আওলাদ দান করলাম। 4 নম্বর তাফসীর মাকামে মাহমুদ দান করলাম, সেখানে গিয়ে সুপারিশ করবেন। আর 5ম নম্বরের তাফসীর হইল আমি আপনাকে নবুয়তি দান করলাম। একসাথে টুট নাড়েন আর সকলে বলেন আল্লাহু আকবার। আমার ভাই বুঝা থাকলে বলুন তো, 5 নম্বর তাফসীর আমি আপনাকে কাউসার দিলাম মানে কি দিল? নবুয়তি দান করলো। কি দিল? নবুয়তি। না দিলে নবী হওয়া যায় না। ফির রেখেও ফির না বানালে ফির হওয়া যায় না। আমার ভাই একজন ফিরের বাতলানো সবক শিখতে শিখতে আমল করতে করতে তসবিহ পড়তে পড়তে সর্বপ্রথম 600, তারপরে 1200, তারপর 3000, 6000, 9000, 15000, ডেইলি 24000 বার এই জিকির যারা করে, তখন আরেকজন ফিরে খেলাফত দে মানে রসুল থেকে সনদ শোনায় বলে, যান আমি আপনাকে খেলাফত দান করিলাম। এখন আপনি কেউ মুরিদ হইলে আপনি ওনাদেরকে মুরিদ করবেন। এটার নাম হইল খেলাফত। আমার ভাই খেলাফত ছাড়া যদি কেউ ফির দাবি করে, ইলা হইল এইরকম যে বেটার বাপ নাই, যেই ছেলের বাপের ঠিকানা নাই, এই ছেলে যেমন অবৈধ, যেই ফিরের ফির নাই, এই ফির হইল অবৈধ। ঠিক না? বেড়ে ঘুরে সনদ থাকতে হবে, সার্টিফিকেট থাকতে হবে। বিয়ে
এ ভাষার সনদ থাকতে হবে। MBBS যেমন ফাঁস না করলে সনদ না থাকলে হওয়া যায় না, মুফতি সনদ না থাকলে হওয়া যায় না, মুবাসসির সনদ না থাকলে হওয়া যায় না, ঠিক তেমনি ভাবে ফির সনদ ছাড়া কেউ ফির হতে পারে না। আর এইভাবে মেহনত করে যোগ্যতা আসলে আর একজন হক্কানি ফিরে যখন রসুলের তরিকায় অনুমতিটা দিবে তখন এটাই হইল ফিরের সনদ। এই ফির হইল খাঁটি ফির, নিজে আমল করে আমার ভাই উম্মতদেরকে মুরিদদেরকে আমলের কথা বলে, উনারাই হলো কামেল ফির, হক্কানি ফির। যাই হোক, 5 নম্বর তফসিরটা আমি আর করলাম না। আমার ভাই পরবর্তী হুজুর আসছে কথা বলবে। আল্লাহ যে কথাগুলি বললাম এই কথাগুলি আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, বলি আমিন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।